তোমার চ্যানেল তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখে নাও, আশাকর্মী পদে তোমাদের হচ্ছে কাকদ্বীপ মহকুমার অন্তর্গত কাকদ্বীপ ব্লকে তোমাদের নিয়োগ করা হবে শতপথী পদে, ঠিক আছে। তো কীভাবে আবেদন করবে সেটা সময় তোমরা সবাই জানো। তোমরা প্রথমে এই ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। এই যে 2 নম্বর, এই 3 নম্বর আর 4 নম্বর পর যে ফর্মটা আছে, এই দুটো ফর্ম ভালোভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পর তার সাথে তোমরা কী দেবে, তার সাথে তোমরা দেবে তোমাদের 9 নম্বর পয়েন্টে তোমাদের এখানে বলা আছে ভালোভাবে বয়সের প্রমাণপত্র, যেটা মাধ্যমিকে অ্যাডমিট কার্ডও হতে পারে, এলাকার বাসিন্দা, ভোটার কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটা হতে পারে। তবে SC ST OBC হলে তোমরা তার সার্টিফিকেট, মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার মার্কশিট। তারপর তোমরা হচ্ছে উমর, এটা সমস্ত লোক হয় না, স্বনির্ভর গোষ্ঠী। আর বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে বিবাহিত নিবন্ধকরণ, মানে তোমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট। আর যদি তোমাদের ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স সার্টিফিকেট, বা তোমার স্বামীর যদি মৃত্যু হয়ে যায় তার শংসাপত্র জমা দিতে হবে। তারাই কিন্তু একমাত্র হচ্ছে আইনিভাবে এখানে আবেদন করার জন্য যোগ্য। কুমারী মেয়ে কিন্তু একদমই যোগ্য না। 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, 1 কপি আবেদনপত্র নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে। কোথায় আটকে দিতে হবে বলছি, 5 টাকা ডাক টিকিট সহ একটা খামে, যেটা তোমরা বইয়ের দোকানে গেলেই পেয়ে যাবে। আর ভোটার তালিকার বর্তমান অংশ বা ক্রমিক নম্বর প্রত্যাহিত নকল, মানে তোমাদের যে ভোটার কার্ডের যে লিস্ট, ভোট দিতে যাওয়ার সময় তোমরা দেখবে যে কেন্দ্রে বসে থাকে, তারা লিস্ট থেকে তোমাদের নাম্বার বলে যে তোমরা কত নম্বরে ভোট দেবে, কত নম্বর ভোটে, সেই তার লিস্ট তো দেওয়ার পর তোমরা এই হচ্ছে এগুলোর সব 1 কপি করে জেরক্স প্লাস তোমরা এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করবে, ঠিক আছে। তারপর একটা খামের ভিতরে ঢুকিয়ে দেবে, মুখ বন্ধ করে দেবে, দিয়ে ওপরে তোমরা দেখে নাও, এই যে ওপরে এইটুকুনি তোমরা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে এইটা কেটে নেবে। কেটে নিয়ে এখানে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা ফর ড্যাশ ভিলেজ আর এরিয়া আন্ডার ড্যাশ হেলথ সাব সেন্টার। আর এখানে তোমাদের নামটা এইসব লিখবে। এই ওপরে যে ভিলেজ আর যে হেলথ সাব সেন্টার, এটা করতে হবে। এটা তোমরা পাবে হচ্ছে 4-5 নম্বর পেজ থেকে, ঠিক আছে। এই যে দেখে নাও, এই যে এখানে তোমাদের হচ্ছে পরিষ্কারভাবে সব দেওয়া আছে। তোমরা এই পিডিএফটা যদি ওপেন করো, তোমরা কিন্তু এই 5-6 নম্বর পেজে কিন্তু সব পেয়ে যাবে। এই যে এখানে তোমাদের দেওয়া আছে যে সাব সেন্টার, যেমন একটা সুজানপুর, ঠিক আছে। তারপর আরও অনেক জায়গা আছে। তারপর তোমাদের এগুলো সব ভালোভাবে দেখে নিয়ে তোমরা যে ব্লকের আন্ডারে পড়ছো বা যে সাব সেন্টার আন্ডারে পড়ছো, সেটা তোমাদের ওপরেই লিখতে হবে। তো লেখার পর তোমরা খামটা আর কি তোমাদের ভিডিও যে অফিস আছে, সেই ভিডিও অফিসে গিয়ে তোমাদের ড্রপ বক্সে জমা দিতে হবে। কোনো স্পিড পোস্ট কিন্তু অ্যালাউ না, তোমাদের নিচে গিয়ে কিন্তু এটা আর কি জমা দিতে হবে। তো আজকের ভিডিওটা এত অবধি, আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে।